আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মেটিং ওয়ান উইথ ইচ অফ দি পিসেস। এখানে ইচ অফ দি পিসেস বলতে কুইন, বিশপ, রুক, নাইট এদেরকে বোঝানো হয়েছে এবং পনকেও বোঝানো হয়েছে। তো আমাদের আইডিয়া হচ্ছে একটা মুভে আমাদের চেকমেট করতে হবে। তা প্রথমে আমরা যে পিসটা ইউজ করে চেকমেট করব সেটা হচ্ছে চেকমেট উইথ দ্য কুইন। তো প্রথমে আমরা এই বোর্ড পজিশনটা একটু দেখে নিচ্ছি। এই বোর্ড পজিশনে যখনই আমাদের কোনো পিস দিয়ে চেকমেট করতে হবে, সবার আগে আমাদের দেখতে হবে যে কোথায় গেলে আমরা অপোনেন্টের কিংকে অ্যাটাক করতে পারছি। সুতরাং আমাদের কুইন কোন কোন স্কোয়ারে গেলে অপোনেন্ট কিংকে অ্যাটাক করতে পারে সেটা আমাদের প্রথমে একটু দেখে নিতে হবে। এই তিনটে স্কোয়ারে গেলে অপোনেন্ট কিংকে অ্যাটাক করতে পারে। ডায়াগোনালি এখানে এলে এইভাবে অ্যাটাক করতে পারে কিংকে, আর এইগুলো থেকে এইভাবে সরাসরি অ্যাটাক করতে পারে। আর কুইনটা এইখানে এলে কিন্তু কিংটাকে ডিরেক্টলি অ্যাটাক করতে পারে এইভাবে। তাহলে এবার আমরা দেখবো এই কোন স্কোয়ারে গেলে এদের মধ্যে যে কোনো একটা স্কোয়ার থেকে অ্যাটাক করলে তবেই মেটটা হবে। তাহলে এবার আমরা একটু বোর্ডে দেখে নেবো যে কোন পজিশনে গেলে মেটটা হচ্ছে। তাই আমাদের বোর্ড পজিশন। তো কুইন যদি h4 স্কোয়ারে যায়, ব্ল্যাক কিং কিন্তু সিম্পলি g7 এ সরে যাবে। আবার কিং যদি h3 তে যায় সেক্ষেত্রেও ব্ল্যাক কিং g7 এ সরে যাবে। আবার কুইন যদি h2 তে অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কিং g7 এ সরে যাবে। আবার কুইন যদি b8 স্কোয়ার থেকে কিংকে চেক দেয় এইভাবে, সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কিং h7 স্কোয়ারে সরে যাবে। The only square from where queen checkmates king, that is queen to g7, এইখানে অ্যাটাক করলে এই কুইনটা এই কিং এর সাপোর্ট অ্যাটাক করছে, এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটার কন্ট্রোলটা কিন্তু নিয়ে নিচ্ছে এবং ইমিডিয়েট স্কোয়ার থেকে অ্যাটাক করছে। সুতরাং এখানে কিন্তু কিং এর আর এসকেপ করার কোনো জায়গা নেই। একই রকম ভাবে আমরা আরেকটা প্রবলেম একটু দেখে নিই, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 6। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 6, মানে এই প্রবলেমটা, এই প্রবলেমটার ক্ষেত্রে দেখব এখানে কুইন কোথায় গেলে চেক দিতে পারে। একই রকম ভাবে আগের মতো আমরা দেখব যে কুইন এই স্কোয়ার এলে এইভাবে চেক দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে এই বিশপটা এসে কিন্তু এখানে চেকটাকে ব্লক করে দেবে। আমরা জানি চেক পড়লে কি করতে হয়, অ্যাভয়েড ব্লক ক্যাপচার। এখানে কিন্তু বিশপটা চেকটাকে ব্লক করে দেবে। কুইন আর কোথায় গেলে চেক দিতে পারে, কুইনের কিন্তু আরেকটা স্কোয়ারও আছে, যেটা হচ্ছে এই স্কোয়ারটা। এখান থেকেও কুইন ডায়াগোনালি এই কিংকে অ্যাটাক করতে পারে। সেক্ষেত্রে কিন্তু কিংটা সিম্পলি এই স্কোয়ারে সরে যাবে অথবা এই নিচের স্কোয়ারে নেমে আসবে। তাহলে মেট কিন্তু হচ্ছে না। আচ্ছা, এবার যদি আমরা কুইনটাকে এখানে দিয়ে চেক দিই, কুইনটা এখানে এসে চেক দিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চেকমেট হবে। এটা আমরা একটু বোর্ড পজিশনে দেখে নিই। তো এই হচ্ছে আমাদের বোর্ড পজিশন। আমি যেমন বলেছিলাম কুইন এখানে এসে চেক দিতে পারে, বিশপটা সিম্পলি এখানে এসে ব্লক করে দেবে। আবার কুইন এখান থেকে চেক দিতে পারে, সেক্ষেত্রে কিং আইদার এই স্কোয়ারে সরে আসবে বা কিং এই স্কোয়ারে সরে যাবে। এই তিনটে স্কোয়ার যেহেতু এই কিংটা অকুপাই করে রেখেছে, এই তিনটে স্কোয়ারের কোন স্কোয়ারে কিন্তু কিং সরতে পারবে না। কিংকে আইদার উপরে দিয়ে যেতে হবে বা নিচের দিকে আসতে হবে, এখানে আসতে হবে, বাইরে দিয়ে যেতে হবে। তাহলে the only move is queen to b5 mate। এইখানে এই কুইনটা কিন্তু এই কিং এর সাপোর্টে ব্ল্যাক কিংকে অ্যাটাক করছে এবং
সব স্কোয়ারকে অকুপাই করে নিচ্ছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কিং এ যাওয়ার আর কোনো জায়গা নেই, সুতরাং এটা একটা চেকমেট হবে। এবার আমরা আরেকটা প্রবলেম দেখে নেব, প্রবলেম নাম্বার 9। এই প্রবলেমটাও কিন্তু আমরা একটু দেখে নেব। তো এই প্রবলেমটায় কুইন কোথায় কোথায় গিয়ে কিংকে অ্যাটাক করতে পারে? কুইন এইখানে এসে অ্যাটাক করতে পারে, কুইন এখানে এসে অ্যাটাক করতে পারে, কুইন এখানে গিয়ে অ্যাটাক করতে পারে, আবার কুইন এইখানে এসেও অ্যাটাক করতে পারে। এছাড়া কিন্তু কুইনের আর কোনো যাবার জায়গা নেই যেখান থেকে কিং কে সে অ্যাটাক করতে পারে। তাহলে এবার আমরা দেখবো বোর্ড পজিশনে কোন কোন জায়গা থেকে অ্যাটাক করলে ব্ল্যাক কিং এর কি পসিবল মুভস রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এটা হচ্ছে আমাদের বোর্ড পজিশন। তাহলে আমি কি বললাম, কুইন কোথায় গিয়ে অ্যাটাক করতে পারে? কুইন কিন্তু এইখানে এসে অ্যাটাক করতে পারে। কুইন যদি এখানে অ্যাটাক করে, এই সমস্ত স্কোয়ার গুলো কুইন কন্ট্রোল করছে। এই স্কোয়ারটা কিং কন্ট্রোল করছে। সুতরাং only safe square is this, কিং কিন্তু এখানে সরে যাবে, এইটা অথবা এইটা। আর কোথায় গিয়ে অ্যাটাক করতে পারে? এখানে সে অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কিং এই স্কোয়ারে সরে যাবে। তার মানে এই দুটো জায়গায় কুইন অ্যাটাক করলে কিং এর কিন্তু যাবার রাস্তা থাকছে, মেট হচ্ছে না। আর কোথা থেকে অ্যাটাক করতে পারে কুইন বলেছিলাম, কুইন এখানে এসে অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কিং এই স্কোয়ারে সরে যাবে অথবা এই স্কোয়ারে সরে যাবে। তার মানে এই তিনটে ক্ষেত্রেই কিন্তু ব্ল্যাক কিং এর যাবার একটা সেফ রাস্তা রয়েছে। আচ্ছা, কুইনটা যদি এখানে এসে অ্যাটাক করে, এইখান থেকে এইখানে এসে কুইন যদি অ্যাটাক করে, তাহলে এই টোটাল ফাইলের কন্ট্রোল কুইনের কাছে চলে যাচ্ছে। কিং এই দুটো স্কোয়ার কন্ট্রোল করছে, হোয়াইট কিংটা, আবার এই হোয়াইট কুইনটা কিন্তু এই স্কোয়ারটাকে কন্ট্রোল করছে। তাহলে এক্ষেত্রে ব্ল্যাক কিং এর কোনো সেফ স্কোয়ার নেই যাওয়ার মতো। তাহলে যখন কিং চেকে থাকে এবং তার কাছে কোনো সেফ স্কোয়ার থাকে না, বা চেকটাকে ব্লক করা যায় না, বা অ্যাটাকিং পিসকে ক্যাপচার করা যায় না, তখন আমরা বলি চেকমেট। সুতরাং এক্ষেত্রে কুইনটা এখানে এলে কিন্তু চেকমেট হবে। এবার আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 11। এই প্রবলেমটা, এটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো এটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখানে কুইন কোথায় কোথায় গিয়ে চেক দিতে পারে? এখানে কুইন কিন্তু এখানে চেক দিতে পারে, এখানে কুইন এইখানে গিয়ে চেক দিতে পারে, এখানে কুইন এখানে এসে চেক দিতে পারে। আর কোনো জায়গা আছে? আর কোনো জায়গা নেই চেক দেওয়া। তাই দেখবো আমরা এই পজিশনে ব্ল্যাক কিং এর কি করণীয়, কোন পজিশনে ব্ল্যাক কিং কি করবে। তাই জন্য আমরা বোর্ড পজিশনটা একটু সাজিয়ে নেব। আমরা বোর্ড পজিশনটা সাজিয়ে নিই।
এই হচ্ছে আমাদের বোর্ড পজিশন। তাহলে আমি কি বলেছিলাম, কিং এখানে গিয়ে চেক দিতে পারে, কিং এইখানে এসে চেক দিতে পারে। প্রথমে এই দুটো আমরা দেখি। আচ্ছা, কিং যদি এখানে গিয়ে চেক দেয়, কুইন যদি এখানে এসে চেক দেয়, কিংটা সিম্পলি এই স্কোয়ারে সরে আসবে, সুতরাং চেকমেট হচ্ছে না। কুইনটা যদি এখানে গিয়ে চেক দেয়, কিংটা কিন্তু সিম্পলি এখানে উঠবে, সেক্ষেত্রেও চেকমেট হচ্ছে না। তাহলে কিভাবে চেকমেট হবে? আমরা যদি কুইনটাকে এখানে এনে বসিয়ে দিই, বিশপের এই সাপোর্ট রয়েছে, কুইনটা এই সমস্ত স্কোয়ারকে কন্ট্রোল করছে, শুধুমাত্র সেক্ষেত্রেই কিন্তু চেকমেট হবে। সুতরাং আমরা সবসময় দেখবো এমন একটা স্কোয়ারে আমরা কুইনটাকে প্লেস করব বা অ্যাটাকিং পিসটাকে প্লেস করব যেখানে কিন্তু আমাদের অপোনেন্ট কিং এর আর কোনো এসকেপিং স্কোয়ার থাকবে না। এটা খুব জরুরি। আশা করি সবাই বুঝতে পারছে। আমি এবার নেক্সট প্রবলেমে যাই, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 17, মেট ইন ওয়ান উইথ কুইন। আমি বোর্ড পজিশনটা আগে থেকে সাজিয়ে রাখি, পরে আলোচনা করতে সুবিধা হবে। প্রবলেম নাম্বার 17 হচ্ছে এইটা। এক্ষেত্রে আমরা একটু দেখে নিই, একই রকম ভাবে কুইন কোথায় কোথায় গেলে চেক পড়ে। কুইন এখানে এলে চেক পড়ে, কুইন এখানে এলে চেক পড়ে, কুইন এখানে এলে চেক, এখানে আসতে পারে না, রুক আছে। আর কোথায় গেলে চেক পড়ে, এইখানে এলে চেক পড়ে। আর কোনো জায়গা নেই যেখানে গেলে কুইন চেক পড়ে। তাহলে আমরা দেখে নেব এই তিনটে পজিশনে ব্ল্যাক কিং এর কি করণীয়। তাহলে এটা হচ্ছে আমাদের বোর্ড পজিশন, এটা হচ্ছে আমাদের বোর্ড পজিশন। তাহলে প্রথমেই দেখি, কিং যদি কুইন যদি এখানে এসে চেক দেয়, তাহলে কিং সিম্পলি এখানে সরে যাবে। আবার কুইন যদি এখানে এসে চেক দেয়, কিং সিম্পলি এখানে সরে যাবে, অথবা কিং এখানে সরে যাবে। কেননা এই স্কোয়ার গুলো কুইন কন্ট্রোল করছে না বা কোনো অপোনেন্ট পিস কন্ট্রোল করছে না, সেফ স্কোয়ার কিং এর জন্য। আচ্ছা, তাহলে কিভাবে মেট হবে? তাহলে এইগুলো ছাড়া তো আর কোনো স্কোয়ার নেই, এই একটাই স্কোয়ার আছে যেখানে গেলে মেট হবে, এটা হচ্ছে কুইন টু G7। এখানে গেলে কিন্তু এই এসকেপিং স্কোয়ার গুলো কিং এর সব কটা কিন্তু কুইন কন্ট্রোল করছে, সেই কারণে এখানে এলে কিন্তু চেকমেট হবে। এবার আমরা যে প্রবলেমটা দেখব সেটা হলো মেট ইন ওয়ান উইথ রুক। আগের বারের ক্ষেত্রে কুইন কিন্তু অ্যালং দি ফাইল, অ্যালং দি র্যাঙ্ক মুভ করতে পারত এবং অ্যালং দি ডায়াগোনালও মুভ করতে পারত। রুক কিন্তু অ্যালং দি ডায়াগোনাল মুভ করতে পারে না। তো একই রকম ভাবে রুক আমরা প্রথমে দেখে নেব যে রুকটা কোথায় গেলে কিং এর চেক পড়ছে। এখানে কিন্তু ব্যাপারটা অনেক সহজ, যে রুকটা কিন্তু শুধুমাত্র H8 স্কোয়ারে গেলেই কিংটা চেক পড়ছে এবং তাতেই কিন্তু মেট হচ্ছে। এই রুকটা কিন্তু H1 এর রুকটা কিন্তু অন্য কোনো স্কোয়ারে গেলেই কিং কিন্তু চেক পড়বে না। এটা কিন্তু কুইনের মতো পাওয়ারফুল পিস নয়, কিন্তু রুক ওপেন ফাইলে যথেষ্ট শক্তিশালী, কিন্তু কুইনের মতো নয়। সেই কারণে রুক H8 এ গেলেই কিন্তু মেট হবে। এবার আমরা বোর্ড পজিশনটা দেখি, অন্য কোনো স্কোয়ারে গেলেই কিন্তু কিং এর চেক পড়ছে না, কোনো জায়গায় গেলে চেক পড়ছে না, একটাই স্কোয়ার রুক টু H8 মেট। তার কারণ হচ্ছে যখনই রুককে আমরা H8 এ দেব, রুক কিন্তু এই র্যাঙ্কের সমস্ত স্কোয়ারকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, কিংকে সরতেই হবে। কিন্তু কিং সরবে কোথায়? কিং এর তো সরার কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে এই তিনটে স্কোয়ার, যে তিনটে স্কোয়ারে কিং সরতে পারত, সেগুলো অলরেডি অকুপাইড বাই হোয়াইট কিং। এটাকে বলা হয় কিং এর অপোজিশন। অপোজিশন যেহেতু হোয়াইট কিং এর পক্ষে, সেই জন্য এই কিং এর সরার আর কোনো জায়গা নেই। সুতরাং রুক টু H8 ইজ আ চেকমেট।
আমরা নেক্সট যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 26। এই প্রবলেমটা আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা একটু বোর্ড পজিশনটাকে সেভাবে সাজিয়ে নিই। এটা হচ্ছে আমাদের বোর্ড পজিশন, হোয়াইট টু প্লে অ্যান্ড মেট ইন ওয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক এবং হোয়াইট দুজনের কাছেই কিন্তু দুটো করে রুক আছে। এখানে হোয়াইট টু প্লে, তাহলে আমরা দুটো রুকের অ্যাক্টিভিটি একটু দেখে নেব যে দুটো রুক কোথায় গেলে চেক করতে পারে। আমরা দেখি যে প্রথমে এই রুকটা এখানে এলে চেক করতে পারে, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কিংটা রুকটাকে মেরে দেবে। তাহলে তো সিম্পল ব্যাপার, আর একটা রুকই আমাদের কাছে আছে, এই রুকটা এখানে এলে চেক পড়বে। সেক্ষেত্রে কিন্তু কিংটা যেহেতু একটা স্কোয়ার দূরে আছে, কিংটা কিন্তু রুকটাকে মারতে পারবে না। তাহলে কিং এর কাছে কি কোনো সেফ স্কোয়ার আছে? ইনফ্যাক্ট কিং এর কাছে কোনো সেফ স্কোয়ার নেই। তার কারণ হচ্ছে এই দুটো স্কোয়ার কিন্তু এই পনটা কন্ট্রোল করছে, এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটা কিন্তু কন্ট্রোল করছে এই পনটা। সুতরাং H3 রুকটাকে যদি আমরা H8 এ নিয়ে গিয়ে চেক দিই, সেক্ষেত্রে কিং এর কিন্তু আর করার কিছু থাকছে না, সেক্ষেত্রে কিন্তু এটা চেকমেট হবে। আমরা একটু বোর্ড পজিশনে দেখি ব্যাপারটা কিরকম। আমি যেটা বলছিলাম যে এই রুকটা এখানে দিলে কিন্তু সিম্পলি কিংটা রুকটাকে ক্যাপচার হবে। সুতরাং এটা কিন্তু একটা ব্লান্ডার হবে, বা এভাবে মেট করা যাবে না। আচ্ছা, যদি আমরা এটা দিই, এটা দিলে কি কোনোভাবে কিং বেরিয়ে যেতে পারে? এই দুটো স্কোয়ার কিন্তু এই পন কন্ট্রোল করছে। আমাদের বোর্ড পজিশনটা একটু ভুল হয়েছে, আমি একটু বোর্ডটা নতুন করে সাজাই। আমাদের এই পনটা একটু দেখে নিই, আমি বোর্ড পজিশনটা কি আছে। এখানে বোর্ড পজিশনটা একটু অন্যরকম আছে বোর্ড পজিশনটা। আমি একটু বোর্ড পজিশনটাকে পাল্টে নিচ্ছি। আমি বোর্ড পজিশনটাকে একটু পাল্টে নিচ্ছি। এখানে রাখছি, আর কিংটাকে রাখছি এখানটায়। একটা রুককে এখানে রাখছি, একটা রুককে এখানে রাখছি। আর ব্ল্যাক রুক হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের বোর্ড পজিশন। তো যেটা আমি বলছিলাম যে এইখানে যদি আমরা কিং রুকটাকে দিয়ে চেক দিই, তাহলে কিন্তু কিংটা রুকটাকে ক্যাপচার করবে। কিন্তু আমরা যদি এই রুকটাকে দিয়ে চেক দিই, এটা কিন্তু মেট। তার কারণ হচ্ছে কিং এর কাছে এই দুটো স্কোয়ার আছে, যে দুটো স্কোয়ার কিন্তু এই পনটা কন্ট্রোল করছে। আগের বোর্ড পজিশনটা ভুল থাকার জন্য একটু অন্যরকম দেখাচ্ছিল, কিন্তু এইটা হচ্ছে সঠিক বোর্ড পজিশন। এই বোর্ড পজিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রুকটাকে আমরা যখন H8 এ দিচ্ছি, এটা কিন্তু মেট হয়ে যাচ্ছে, কারণ কিং এর কাছে আর কোনো সেফ স্কোয়ার নেই। এখন যে প্রবলেমগুলো আমরা করব সেটা হচ্ছে মেট ইন ওয়ান উইথ
বিশপ। তো এখানে সবার আগে আমাদের খুঁজে বের করতে হবে যে বিশপকে কোন স্কোয়ারে নিয়ে গেলে কিংকে অ্যাটাক করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পল, বিশপ এই স্কোয়ারে এলেই কিন্তু এখান থেকে কিংকে অ্যাটাক করছে এবং সেটাই মেট। সুতরাং কেন মেট, তার কারণ হচ্ছে এই ডায়াগোনালটা এই বিশপটা ধরে রেখেছে, সুতরাং কিং এর আর এসকেপ করার কোনো জায়গা নেই। কোনো কারণে যদি এই পয়েন্টটা না থাকতো, এই A7 এর পয়েন্টটা যদি কোনো কারণে না থাকতো, সেক্ষেত্রে কিং এর বাঁচার একটা রাস্তা ছিল, কিন্তু এক্ষেত্রে কিং এর বাঁচার কোনো রাস্তা নেই। আমরা বোর্ড পজিশনে একটু দেখি যে এই বিশপটা এই ডায়াগোনালটা কন্ট্রোল করে রেখেছে, সব কটা স্কোয়ার এই বিশপের কন্ট্রোলে। আমি যদি সিম্পলি এই বিশপটাকে এখানে এনে কিংকে অ্যাটাক করি, তাহলেই কিন্তু মেট হবে। আমরা সেটাই করব, এবং বিশপ টু E4 ইজ এ মেট। তার কারণ হচ্ছে এখানে কিং এর কোনো রকম সেফ স্কোয়ার নেই, কারণ এই সব কটা স্কোয়ার কিন্তু এই বিশপটা কন্ট্রোল করে রেখেছে। এইখানে কিং এর কাছে দুটোই স্কোয়ার আছে যাবার মতো, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই স্কোয়ারটা এই হোয়াইট বিশপের কন্ট্রোলে উইথ চেক, এবং এই স্কোয়ারটা এই ব্ল্যাক বিশপের কন্ট্রোলে। সুতরাং এটা কিন্তু একটা মেট পজিশন। তাহলে আমরা কি করলাম, আমরা সিম্পলি বিশপটাকে E4 এ নিলেই কিন্তু চেকমেট হচ্ছে। মনে রাখতে হবে বিশপ সবসময় ডায়াগোনালি চলে, সুতরাং ডায়াগোনালি কোনো স্কোয়ারে গেলেই কিন্তু আমরা কিংকে অ্যাটাক করতে পারব। পরবর্তী যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 54। আমরা প্রবলেম নাম্বার 54টায় চলে যাই। প্রবলেম নাম্বার 54 হচ্ছে এই প্রবলেমটা, এবং এটা আমরা বোর্ড পজিশনটাও সাজিয়ে দিই। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 54 এর বোর্ড পজিশন। তো এখানে আমরা দেখব যে কিভাবে বিশপের সাহায্যে আমরা মেটটা করতে পারি। তো এইখানে দেখছি যে বিশপটা যদি সিম্পলি এখানে সে চেক দেয়, আচ্ছা কিং এর কি আর কোনো যাওয়ার জায়গা আছে? এখান থেকে যদি কিংকে অ্যাটাক করে, কিং এর কি অন্য কোনো যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা নেই। তার কারণ হচ্ছে এই টোটাল ফাইলটা কিন্তু এই রুটটা কন্ট্রোল করছে, এবং এই দুটো স্কোয়ার কিন্তু কন্ট্রোল করছে নাইট। এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটা কন্ট্রোল করছে নাইট। তাহলে কিং এর কিন্তু আর কোথাও কোনো যাওয়ার জায়গা নেই, এবং যেহেতু বিশপটা B3 স্কোয়ার থেকে অ্যাটাক করছে, বিশপটা অ্যাটাক ব্লক করারও কোনো রাস্তা নেই। আমরা একটু বোর্ড পজিশনে দেখি, আমরা যদি বিশপকে এখানে চেক দিই কিংকে, এই দুটো স্কোয়ার কিন্তু কন্ট্রোল করছে নাইট, সুতরাং এই দুটো স্কোয়ারের কোনো স্কোয়ারে কিংটা সরতে পারবে না। ইভেন এই র্যাঙ্কের সমস্ত স্কোয়ার কিন্তু এই রুটটা কন্ট্রোল করছে, সুতরাং কিংটা কোনো স্কোয়ারেই সরতে পারবে না। সুতরাং আনসারটা হচ্ছে বিশপ টু B3 মেট। খুব সহজ, খালি একটু মাথায় রাখতে হবে যেহেতু বিশপ ডায়াগোনালি চলে, ডায়াগোনালি বিশপকে মুভ করে কোনো একটা স্কোয়ারে এনে কিংটাকে অ্যাটাক করতে হবে। এখানে একটাই স্কোয়ার আছে যেখানে এলে কিংটাকে অ্যাটাক করা যাবে, এই স্কোয়ারটা খুঁজে বের করে কিংকে আমরা অ্যাটাক করব, এবং সেটাতেই কিন্তু চেকমেট হবে। এবার আমরা দেখবো চেকমেট উইথ নাইট। চেকমেট উইথ নাইটের প্রথম যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 61। আমরা প্রবলেম নাম্বার 61 এ চলে যাই। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 61। এখানে প্রবলেম হচ্ছে হোয়াইট ক্যান গিভ আ স্মদার্ড বেট, ক্যান ইউ সি হাউ? ঠিক আছে, স্মদার্ড বেট আমরা একটু বুঝে নেব বিষয়টা কি। তো আগে বোর্ড পজিশনটা আমরা একটু দেখি, বোর্ড পজিশনটা একটু সাজিয়ে নিই।
তো এইটা হচ্ছে আমাদের বোর্ড পজিশন। এইখানে খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পাই যে কিংটা কিন্তু নিজের পিসেই সারাউন্ডেড হয়ে আছে, রুক দিয়ে, বিশপ দিয়ে, নাইট দিয়ে, নিজের পিসেই কিংটা কিন্তু বন্দী হয়ে রয়েছে। শুধুমাত্র আমরা যদি একটু জাম্প করে নাইট দিয়ে একটা চেক দিই তাহলেই কিন্তু কিংটা, এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই, নাইটটা কোন কোন স্কোয়ারে গেলে চেক করতে পারে। আমরা তো দেখে নিলাম যে কিংটা নিজের পিসেই চতুর্দিকে আটকে আছে। নাইটটা কোন কোন স্কোয়ারে গেলে চেক করতে পারে সেটা একটু দেখে নিই। নাইটটা এই স্কোয়ারে চেক দিতে পারে, এই স্কোয়ারে চেক দিতে পারে, কিন্তু এই স্কোয়ারে চেক দেওয়ার প্রধান সমস্যা হচ্ছে, যে এখানে চেক দিলে কিন্তু এই স্কোয়ারটা কিন্তু ব্ল্যাকের এই নাইটটা প্রোটেক্ট করছে, এই নাইটটাও কিন্তু এই স্কোয়ারটাকে প্রোটেক্ট করছে। আমি একটু অন্য কালার দিয়ে ড্র করি, ব্ল্যাকের নাইটটাও কিন্তু এই স্কোয়ারটাকে প্রোটেক্ট করছে। সুতরাং এই স্কোয়ারে গিয়ে আমরা চেক দিতে পারবো না। একটাই স্কোয়ার রইল আমাদের চেক দেওয়ার, সেটা হচ্ছে B6 স্কোয়ারটা। বোর্ড পজিশনে দেখি, আমরা যদি এখান থেকে চেক দিই তাহলে কিন্তু এই নাইটটাকে ক্যাপচার করে নেবে, সুতরাং এটা করা যাবে না। তাহলে আমরা সিম্পলি এখানে এসে চেক দেব এবং এটা মেট। এটাকেই বলছে স্মদার্ড মেট, যেখানে কিং ইজ সারাউন্ডেড বাই ইটস ওন পিস এবং কিং একদম কর্নারে রয়েছে। আমরা নাইটকে C6 এ নিয়ে B6 এ নিয়ে গেলেই কিন্তু মেট হবে। নাইট C7 কিন্তু মেট হচ্ছে না, তার কারণ হচ্ছে নাইট C7 এ গেলে কিন্তু নাইট টেক্স নাইট হয়ে যাবে, এটা কিন্তু লুজিং। আমরা নাইট B6 এ চেক দিলেই কিন্তু এটা মেট হবে। নেক্সট নাইটের যে প্রবলেমটা আমরা করবো সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 72। এই প্রবলেমটা আমরা একটু দেখব। তো এই প্রবলেমটায় আবার একই রকম ভাবে আমরা দেখবো নাইটকে কোথায় নিয়ে গিয়ে আমরা চেক দিতে পারি। আমরা নাইটকে এখানে নিলে চেক দিতে পারি, এখানে নিলে চেক দিতে পারি। এই দুটো স্কোয়ারই আছে যে স্কোয়ারগুলোতে গেলে আমরা চেক দিতে পারি। উল্লেখযোগ্যভাবে এই পুরো ডায়াগোনালটা কিন্তু এই বিশপটা কন্ট্রোল করছে। তাহলে এবার আমরা একটু বোর্ড পজিশনে দেখি, আমরা নাইটকে এখানে নিয়ে যদি চেক দিই তাহলে কিন্তু এটা কাজ করছে না, তার কারণ হচ্ছে রুক টেক্স নাইট। তারপর আমরা বিশপ দিয়ে রুককে মারতে পারি, কিন্তু মেট হচ্ছে না, তাহলে আমরা একটাই স্কোয়ার পাবো যেখানে কিন্তু নাইট A6 ইজ এ চেকমেট। তার কারণ হচ্ছে এই সব কটা স্কোয়ার কিন্তু এই বিশপটা কন্ট্রোল করছে, ইভেন এই স্কোয়ারটাকে এই নাইটটা কন্ট্রোল করছে। সুতরাং এইটা কিন্তু একটা মেট হচ্ছে। এবার নেক্সট আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 76। এই প্রবলেমটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বোর্ডটা এখনো রেডি হয়নি, বোর্ডটা আসুক, বোর্ডটা এসছে। এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে নাইটটা কিন্তু দুটো স্কোয়ারে গেলে আগের মতো কিংকে অ্যাটাক করতে পারে, একটা হচ্ছে এই স্কোয়ার, একটা হচ্ছে এই স্কোয়ার। এই ভ্যালিড দুটো স্কোয়ার রয়েছে যেখান থেকে কিংকে অ্যাটাক করা যায়, কিন্তু এখানে কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা সেটা আমরা বোর্ড পজিশন থেকে দেখব। নাইটটা যদি এখানে আসে চেক, তাহলে রুক কিন্তু মারবে,
কিং মারবে, এখানে কিন্তু এটা ড্র, তাহলে ওখানে চেক দিলে কাজ করছে না, এখানে চেক দিলে কাজ করছে, হ্যাঁ কাজ করছে। তার কারণ হচ্ছে এই স্কোয়ারটা কিংটা কন্ট্রোল করছে, আগেই বলেছি অপোজিশন, তাহলে আমরা নাইটটাকে সিম্পলি এখানে আনলেই কিন্তু চেকমেট হবে। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এইভাবে প্রত্যেকটা প্রবলেম ধরে করো, কোনো অসুবিধা হলে আমাকে জানাও।